ওই ব্যক্তি আপনার একদিন পরম শত্রু হয়ে দাঁড়াবে। ধর্মরাজ যুধিষ্ঠির দুর্যোধনকে বলেছিল, ভাই রে, চাই না যুদ্ধ, যদি যুদ্ধ করি অনেক প্রাণ যাবে। অর্জুন কৃষ্ণকে বলেছিল, হে কৃষ্ণ, এই আপনজনকে মেরে রাজ্য নিয়ে কি সুখ পাবো জীবনে, চাই না ওই রাজ্য। ধর্মরাজ যুধিষ্ঠির দুর্যোধনকে বলেছিল, ভাই তোরা আর আমরা কাকা তো আর জেঠা তো ভাই, আমরা রাজ সুখ চাই না, রাজ ঐশ্বর্য চাই না রে ভাই, শুধু রাজ্যের যে কোনো এক কোনায় একটু কুড়ে ঘরে করে থাকার মতো জায়গা দে। দুর্যোধন বলেছিল, হে ধর্মরাজ যুধিষ্ঠির, বিনা যুদ্ধে এক কানা করি সমতুল্য জায়গা তোদেরকে দেব। দুর্যোধনের ছিল এটা অহংকার যে আমরা 100 ভাই, কোটি কোটি সৈন্য ওই পঞ্চপাণ্ডবকে এক নিমিষের মধ্যে বিনষ্ট করে দেব। কিন্তু জানেন বাবা, কেউ যদি ভগবানের হয়ে যায়, তাকে কি আর জগতে কেউ বিনষ্ট করতে পারে বাবা? পঞ্চপাণ্ডব কৃষ্ণের চরণ তলে পড়ে কাঁদতে লাগিল, হে কৃষ্ণ, জগতে রাজ্য চাই না, আপন স্বজন চাই না, ধন চাই না, সম্পদ চাই না, শুধু জন্মে জন্মে যেন তোমার সঙ্গ পাই প্রভু। শুধু ওই পঞ্চপাণ্ডব নয় গো মা, এই জগতে যারা জানায় আমার ভগবানকে ভালোবাসে, ভগবান আগে ভক্তের ওই ভালোবাসার বাসাটা ভেঙ্গে চুরমার করে দেয় বাবা। স্বর্ণকার যেমন সোনাকে আগুনে পুড়াইয়ে পুড়াইয়ে খাঁটি করে নেয়, ভগবানও তেমনই ভক্তকে পুড়াইয়ে পুড়াইয়ে খাঁটি করে নেয়। কিসের দ্বারাই পুড়ায় জানেন বাবা? বিরহ, অনম, রোগ, শোক, তাপ, দুঃখ, কষ্ট, জরাবেদি দিয়ে ভগবান ভক্তকে পরীক্ষা করে দেখে, দেখি ভক্ত আমায় কত ভালোবাসে। কেমন পরীক্ষা করে জানেন মা? কাউকে হয়তো করে দেয় অকালে পিতৃহারা, কাউকে করে দেয় অকালে মাতৃহারা রে, কাউকে করে দেয় অকালে স্বামীহারা, কারো ধনে কেড়ে নেয়, কারো মান কেড়ে নেয়, কারো রূপ কেড়ে নেয়, কারো যৌবন কেড়ে নেয়, কাউকে আবার পথের ভিখারি বানিয়ে দেয় বাবা। সর্বধনে হারিয়ে যারা কেঁদে কেঁদে বলে, হে ভগবান, আমার জীবনের যাই আছে সবে কেড়ে দাও, তাতে কোনো দুঃখ নাই প্রভু, কিন্তু তুমি আমাদের সুখে রাখো কিংবা দুঃখে রাখো,
তোমার নাম যেন কোনোদিন মা কতদিনই যেন ভুলি না। ভুলি না সুখে রাখো মা, সুখে রাখো ওরে সুখে রাখো মা, শত